ফলি মাছ ভুনা খেয়েছেন কখনো? না খেলে একবার খাওয়ার অনুরোধ জানাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ফলি মাছ ভুনা। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হয়, রান্না করা খুবই সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই লোভনীয় রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে এসেছে কিনা একটু চেক করে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচি এখানে আমি 1.5 কাপ মতো দিয়েছিলাম। যেহেতু এটা আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে, তার জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়েছিলাম আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ। আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছিলাম যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো অবশ্যই আপনারা বাটা মশলাটা ভালো করে ভেজে নেবেন, তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এরপর সামান্য পানি দিয়ে বাকি মশলাটা দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো মশলায় ছিল হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়া। এখানে আমি সবগুলো উপকরণ 1/2 চামচ করে দিয়েছিলাম। আর লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। ঝালটাও আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। মশলাটা কষিয়ে নিয়েছিলাম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তেল ছেড়ে দিলেই কিন্তু বুঝতে হবে মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ফলি মাছটা ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর মশলার উপরে একটা একটা করে বিছিয়ে দিয়েছিলাম। ফলি মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, তার জন্য ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভেজে নিলে হবে কি, কাঁটাটা একদম মুড়মুড়ে হয়ে যাবে, খেতে কোনো সমস্যা হবে না। যারা ফলি মাছ খেয়েছেন তারা কিন্তু সবাই জানেন ফলি মাছে প্রচণ্ড কাঁটা থাকে। আর কাঁটায় যদি আপনার গলা ফুটে যায় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তার জন্য মাছটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে কাটার কোনো ভয় থাকবে না। এই প্রসেসে যদি আপনারা ফলি মাছ ভুনা করেন তাহলে বাচ্চারাও কিন্তু খেতে পারবে, কোনো সমস্যা হবে না। পরিমাণ মতো পানি দিয়েছিলাম। এরপর কাঁচামরিচ দিয়েছিলাম কয়েক টুকরা, মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যেন কিছুটা ঝাল বেরিয়ে আসে এবং কাঁচামরিচের ফ্লেভারটাও ছড়িয়ে যায়। অলমোস্ট রান্নাটা কিন্তু হয়ে এসেছে। খেতে খুবই ভালো হয় এইভাবে রান্না করলাম। তো যে কোনো তরকারি নামানোর আগে যদি ভাজা জিরের গুঁড়া দেওয়া যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। এখানে আমি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়েছিলাম। দেওয়ার পর মাছগুলো আবার একটু উল্টে দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।